আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার ভাই ও বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ছোট্ট একটা ডিস্কো পাত্রের মধ্যে হাত দিয়ে ডিম মাখায় নিচ্ছি। আজকে রান্নাটা হচ্ছে বাচ্চার জন্য ডিম ভাজি করতেছি। প্রায় দিনেই ডিম ভাজি করা হয়। আসলে বাচ্চাটা আমার অন্য কোনো তরকারি খেতে চায় না, মরিচের ঝাল তো একদমই সহ্য করতে পারে না, তাই আমি মরিচ ছাড়া ওকে শুধু ডিম ভাজি দিই। আমার প্রত্যেকটা রান্নার সাথে ডিম ভাজি থাকে। তো যে কথাটা বলবো, ডিম ভাজি তো করবোই, তার পাশাপাশি যে রান্নাটা আমি করব সে রান্নাটা আমার কাটা বাছা হয়ে গেছে, তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো। তো রান্না এমন একটা জিনিস, মেয়েদের জীবনে মনে হয় সবচেয়ে পরিপূর্ণ স্বপ্ন, যে ভালো ঘরে বিয়ে হবে, ভালো ভালো রান্না হবে, বা এরকম শ্বশুরবাড়িতে এসে করবে। আসলে অনেক রঙিন স্বপ্ন নিয়ে মানুষ শ্বশুরবাড়িতে প্রবেশ করে, আসলে কতজনেরই বা সেটা পূর্ণ হয়। তো যাই হোক, আমিও তাদের মধ্যে একটা বঞ্চিত সঞ্চিত মানুষ। সব মিলিয়েই আসলে আমার জীবন। তো ভালো লাগা, ভালো থাকা থেকেই আমার জীবন। আসলে বাটিটা ধুয়ে নিচ্ছিলাম, ডিমটা আমি ওঠাবো। তো যেহেতু কলটা পাশাপাশি, কলে আর না গিয়ে বালতি ভরা পানি আছে, ওখান থেকে নিয়ে বাটিটা আমি সুন্দর করে 2-3 বার ধুলাই করে নিচ্ছি, যেন ডিমের গন্ধ না লাগে। তো এই তো কিছু কথা বলতে বলতেই আর কি আমি এখন ডিমটা উঠাই নেব। ছোট্ট একটা পুচকা ছেলে আমার, কিন্তু আসলে পুচকা ছেলেটাকে ছেড়ে আমি অনেক দিন বাইরে ছিলাম। এখন 3 বছর বয়স। তো ওকে নিয়ে আমি এখন শ্বশুরবাড়িতে চলে এসেছি। ওকে নিয়ে আমার কম বেশি দিনে ঝামেলা চলছে টুকটাক। তো জীবনে আসলে জীবন থাকলেই মানুষের ঝামেলা থাকে। জীবন মানে যন্ত্রণা, কথাটা আসলে সহজ, কিন্তু আসলেই সহজ হলেও কঠিন। জীবনে যন্ত্রণা আমরা না নিজেরাই প্যারা নিই, তার জন্য জীবনে যন্ত্রণা আসে। আর প্যারা যদি না নিই তাহলে যন্ত্রণা আসবে না, এরকমই বিষয়টা বোঝানো হচ্ছে। তো আসলে আমার ডিমটা শেষমেশ হয়ে আসলো, তার একটু তেল দিয়ে নিচ্ছি, যেহেতু পেঁয়াজ বেশি দেওয়া ছিল ডিমের মধ্যে, আর সেহেতু ডিমটা সিদ্ধ হতে একটু দেরি লাগতেছে। তো পেঁয়াজটা আমার ছেলে অনেক ভালোবেসে খায়, তাই আমি পেঁয়াজটা একটু বেশি করে বাড়ায় দিই। তো ছেলের দিকে মিটমিট করে তাকাচ্ছিলাম, আর মনে মনে হাসতেছিলাম। আচ্ছা, একটা বাচ্চার জন্য একটা মা কত কিছু করতে পারে, আসলে জীবনে সমস্ত স্যাক্রিফাইস করতে পারে, তার শোক আনন্দ বিসর্জন দিয়ে একটা সন্তানকে মানুষ করতে পারে। আসলে সেই সন্তানের মা আমরা যখন শাশুড়ি হয়ে যাই তখন ভুলে যাই আসলে যে তখন আমরা শুধু শাশুড়ির রূপ নেই। আমরা এটা ভাবি না কখনো আমরাও কোনো কোনো না কোনো শাশুড়ির ছেলেকে বিয়ে করে এখন শাশুড়ি হয়েছে। আসলে এসব আবেগিক অনুভূতি ওদের ভিতর জন্মই নেয় না, কারণ ওরা বাচ্চাকে জন্ম দিয়েছে কষ্ট করে, আর মেয়ের মায়েরা বাচ্চা ডাউনলোড করে ছেড়ে দিয়েছে। আসলে এরকম ভাবনা চিন্তার জন্যই সংসারে অশান্তি থাকে। আসলে মেয়েদের কোনো তো বাড়ি হয় না, তাই হয়তো বা এরকম হয়। তো যাক, অবশেষে ডিমটা আমার ভাজা হয়ে গেল। আমি এখন যেটা করব, ওই কড়াইয়ের মধ্যে আর কোনো ধোয়া পাকলা করব না। গ্রামীণ পদ্ধতিতে রান্না, যেহেতু তেলটা আছে, সেই অবস্থায় আমি তরকারিটা ধোলাই করে ওখানে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমি কড়াইটা নামাই নিলাম। আর এমন একটা উঁচা নামা জায়গার মধ্যে, খোলা আকাশের নিচে চুলা বসাও যায় না। আমি তো একটু মোটা মানুষ, আসলে আমার কষ্ট হয়ে যায়, তো বসানোও সেই রকম খারাপ হয়ে যায়। তো তোমাদেরকে যেটা দেখাচ্ছি, আমি আলু কুচি। তো এই আলু কুচিটার সাথে আজকে যাবে লাউ শাক, আর টমেটো, সিলভার মাছ দিয়ে আমি একবারে চচ্চড়ি বানাবো। তো সেই চচ্চড়িটা আসলে মূলত দেখানো হবে কিনা জানি না, কিন্তু আইটেমটা বলে দিচ্ছি। তো সমস্ত রান্নার প্রসেস থাকছে, আর তোমাদের সাথে গল্প থাকছে, দেখাই দিচ্ছি। সিলভার মাছের মাথা, মাছটা বেশ বড়ই ছিল, কেজি মতন হবে। তো ওই তো 1 পিস চাকা, 1 পিস লেজ সহ 3 টুকরা মাছ। যেহেতু স্বামী বাড়িতে নেই, আমি একা, সেহেতু রান্নাবান্না আর কীরকম হবে বলেন। তো একে একে আমি কেটে বাছি রাখা যত মরিচ, পেঁয়াজ, সব মশলা, গোটা জিরা, তেল, হলুদ দিয়ে মাখায় সুন্দর করে রান্নাটা করব। আসলে অ্যাকচুয়ালি হয়েছে কি, কথায় কথায় গল্প করতে ভালোই লাগে, দুঃখ বেদনার গল্পগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারি। তাও কিসের মাধ্যমে, এই একটা বোবা মোবাইলের মাধ্যমে। যে মোবাইলটা বানিয়েছে আল্লাহ পাক, যাকে এত মেধা দিয়েছে তাকে ধন্যবাদ। যে যত কষ্টের মধ্যে থাকি না কেন, দিন শেষে সে কথাগুলো আসলে মোবাইলে এসে শেয়ার করতে পারি রান্নাবান্নার মাধ্যম দিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজ আমার গল্পগুলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সে পর্যন্তই শুভকামনা নিয়ে আজকে আমার ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি।
যদি কথার মাঝে ভুল হয়ে থাকে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।